আপনারা দেখেছেন আমাদের লড়াই করে মারপিট করে ঢুকতে হয়েছে, অথচ বিন্দা কারাত সহ সিপিএম এর লোকরা তাদের সঙ্গে সেফটি গাছে লোক দেখেছে, তাদের পারমিশন লাগেনি, তাদেরকে পুলিশের জামাই আদর করে আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে। মমতা ব্যানার্জির সঙ্গে কাদের সিটি, এখানে যতই মীনাক্ষীরা গলা ফাটান না কেন, মীনাক্ষীর কাকা বাবু মানে চাচা বলে দিল্লিতে, সীতারাম ইয়েচুরি তিনি মুম্বাই, বাঙ্গালোর, পাটনা, দিল্লিতে কয়লা ভাইপোর সঙ্গে বসে বিরিয়ানি আর কফি খেয়ে এসেছে। তাই মানুষ ওটা দেখছে, মানুষ বুঝে গেছে গোটা সন্দেশখালীর নামটা, তার অত্যাচারটা, তার বিভীষিকাময় ইতিহাস 1 দশকের বেশি সময়। মা বোনেদের উপর যে উপর্যুপরি অত্যাচার, এখানে এত মা দিদি বসে আছে। আজকে এই চোখটা খুলে দিল কিভাবে? যদি 5 তারিখে জানুয়ারি মাসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না যেত, তাহলে কখনোই সন্দেশখালীতে কি হচ্ছে আমরা কি জানতে পারতাম। আর এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য, যিনি সমস্ত জাতীয় ইনভেস্টিগেটিভ এজেন্সির যখন সেমিনার হয়, সিবিআই বলুন, এনআইএ বলুন, ইনকাম ট্যাক্স বলুন, আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলুন, সেবি বলুন, সবার কাছে তিনি বলেন যে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হবে না, জিরো টলারেন্স। তিনি সিবিআই সেমিনারে গিয়ে বলেন প্রয়োজন হলে 1 লক্ষ যুবক যুবতীকে আমি রিক্রুট করবো যদি সিবিআই লোক কম থাকে, কিন্তু আমি স্বাধীনতার 75 বছর ধরে যারা লুটেছে আমি লুটের মাল উদ্ধার করবো আর লুটেরাদের জেলে পাঠাবো। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির ভিশনের জন্য। আজকে মমতা ব্যানার্জির জেলে থাকার কথা, কংগ্রেস তাকে বাঁচিয়েছে, মনমোহন সিং তাকে বাঁচিয়েছে। সারদা মামলাতে, সারদার চিটফান্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তখন নবান্ন ছিল না, রাইটেসের সামনে থেকে অ্যাম্বুলেন্স, পুলিশের অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলকে ফ্ল্যাগ অফ করেছিলেন। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে রোজভ্যালি এবং সারদার টাকা নিয়ে তারা বাংলার সাংবাদিকদের পেমেন্ট করা হয়েছে। দার্জিলিং এর এলোতে গিয়ে গৌতম কুন্ডু এবং সুদীপ্ত সেনের সঙ্গে প্রকাশ্যে মিটিং করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একইভাবে ত্রিপুরার সিপিএম এর মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি গৌতম কুন্ডুর সেমিনারে গিয়ে বলেছে গৌতম কুন্ডু হচ্ছে সবচেয়ে বিগ ইনভেস্টার ত্রিপুরা। সবই একই, স্বাভাবিকভাবে একমাত্র পরীক্ষিত পার্টি সবাই টেস্টেড এবং রিজেক্টেড, বিজেপি শুধু টেস্ট হওয়া বাকি আছে।